জানি 6:10 থেকে 20-র মধ্যে এই সানরাইজ হয়ে যাবে। হ্যাঁ, যথারীতি আস্তে আস্তে না আসতেই পা না দিতে দিতেই ঠিক 6:22-এ সানরাইজ। আপনি কি জ্যোতিষী? না, জ্যোতিষী না, যে কবারই এসছে সমুদ্রের পাড়ে ওই অ্যাপ্রক্স 6:18 কি 22 নাগাদই সানরাইজ দেখতে পেয়েছি। এইবারও টাইমটা মিলিয়ে দেখলাম যে কটা বাজে, তখন দেখলাম 6:22। সুপ্রভাত। এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্তার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ 23শে ডিসেম্বর। আমরা এই মুহূর্তে রয়েছি বকখালিতে। আপনারা আগের এপিসোডে দেখেছেন যে হট করে আমরা বকখালি চলে আসি এবং বকখালি আসার পরে আমাদের হোটেল রিসোর্ট কেমন ছিল তার সম্পূর্ণ ভিডিও। আর আজ সকালে আমরা আমাদের রিসোর্ট থেকে বেরিয়ে পড়েছি, এই ঝাউবনের ভেতর দিয়ে যাচ্ছি সানরাইজ দেখবার জন্য সমুদ্রের দিকে। চলুন দেখে নিই এই ঝাউবনটা এবং সানরাইজের সেই দৃশ্য। এই ঝাউবন, বসার জায়গা করে রাখা আছে বসার জন্য, আর বাচ্চাদের জন্য বিভিন্ন খেলার আইটেম করে রাখা আছে এখানে। দোলনাও আছে। এই ঝাউবনের মাঝখান দিয়ে সরু পথ, এই পথ ধরে আমরা হেঁটে চলেছি। বাদিকে যেও, বাদিকে গেট রয়েছে। এই গেট দিয়ে বেরোতে হবে। সম্ভবত এটা বাঁধ জাতীয় কিছু দিয়ে রেখেছেন ওনারা এখানে, এটুকুনি দেখে মনে হচ্ছে। উঠলে পরে বুঝতে পারবো কি আছে। পুরো কুয়াশা ভর্তি চারদিকটা। এখান থেকে একবার আপনাদের ঝাউবনটাকে দেখাই। আরে সেই উইন্ডমিল গুলো। এবার এই রাস্তা দিয়ে উপরে উঠবো। এই চলে আসলাম বকখালির সমুদ্রতে। এখন একটি নৌকা মাছ ধরছে, এই যে মাছ ধরছে। এই একটা বাঁধ টাইপেরই করে রাখা আছে যাতে জলের তোরটা ওই পাশে না যেতে পারে। আর ওই যে সূর্যি মামা উঠছেন আস্তে আস্তে।
আমরা এখন বর্তমানে যে জায়গাটার উপর দাঁড়িয়ে আছি এটা হলো সমুদ্রের বাঁধ, যে বাঁধটা শুরু হয়েছে ফ্রেজারগঞ্জ ব্রিজ থেকে এবং শেষ হয়েছে গিয়ে বকখালি ব্রিজ পর্যন্ত। আমরা যখন ফ্রেজারগঞ্জে গেছিলাম তখন দেখছিলাম বাঁধ তৈরির কাজ চলছে। এই পোর্শনের কাজটা হয়ে গেছে, ওই দিকের কাজটা তখনও চলছে। সেই ভিডিও আপনারা পরবর্তী অংশে এই ভিডিওর পরবর্তীতে দেখতে পারবেন। আর একজন বসে বসে সূর্যের মন্ত্র পড়ছেন। ভালো মতো শুনুন কি মন্ত্র পড়ছেন, সূর্যের দিকে মুখ না করে। পারফেক্ট। এবার আপনাদের জানিয়ে রাখি, এই যে আমরা ছিলাম বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্সে এর সম্পর্কে একটু বিশদ বিবরণ আপনাদেরকে জানিয়ে দিই। আপনারা যদি নামখানা স্টেশন থেকে বাসে বা অটোতে করে আসেন তাহলে বকখালি বাস স্ট্যান্ডের ঠিক আগে পড়বে পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পের গা দিয়ে রাস্তা ঢুকে গেছে, যে রাস্তাটা সোজা এসে পড়ছে হলো বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্সে। এছাড়া এখানে আরেকটি রিসোর্ট আছে, আমাদের এই রিসোর্টের ঠিক অপোজিট দিকে ছিল। বকখালি থেকে এই ধরে নিন বকখালি বাস স্ট্যান্ড থেকে মিনিট 10-এর হাঁটা পথে এই রিসোর্টটি অবস্থিত। আপনারা এর আগের ভিডিওটা দেখেছেন যে আমরা কি করে বকখালি আসলাম। আসলে আমাদের বকখালি আসার কোনো উদ্দেশ্য ছিল না। আমরা মেন এসেছিলাম ঘটকপুকুরে আমাদের রাইডার কমিউনিটির একটা ইভেন্টে। সেখান থেকে সবার সঙ্গে আমরা চলে আসি ডায়মন্ড হারবার, এবং ডায়মন্ড হারবার থেকে আমরা ঠিক করি বকখালি আসব। যেহেতু আমরা বকখালিতে বিনা প্ল্যানিংয়ে চলে এসেছিলাম, সুতরাং আমরা আমাদের সঙ্গে এক্সট্রা কোনো জামা কাপড় বা পেস্ট বলুন, দাঁত মাজার পেস্ট বলুন, আমরা কিছুই নিয়ে আসতে পারিনি, মানে আনিনি, যেহেতু আমাদের এটা প্ল্যান মাফিক ছিল না। তা আমরা বকখালিতে যখন আসলাম, মানে 22 তারিখে রাত্রিবেলা এসে আমরা বকখালি বিচে গেছিলাম, যেটা আপনারা আগে দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর আই বটমে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও দেখতে পারেন বা ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। এবার যেহেতু আমরা কিছুই নিয়ে আসিনি, সুতরাং আমরা যখন আগের দিন 22 তারিখে এখানে এসে পৌঁছলাম তখন আমরা বকখালি বিচ থেকে টুথপেস্ট কিনে নিয়ে এসেছিলাম, চিরুনি কিনে নিয়ে এসেছিলাম, আর টাওয়াল তো আমাদের রিসোর্ট থেকে আমরা পেয়েছিলাম, সুতরাং সেটা নিয়ে আমাদের কোনো অসুবিধা হয়নি। এবার জানিয়ে রাখি আপনারা বকখালি আসবেন কি করে। আপনারা শিয়ালদা থেকে ট্রেনে করে নামখানা থেকে আপনারা টোটো বা বাসে করে বকখালি চলে আসতে পারেন। ভাড়া ওই 40 টাকার কাছাকাছি পড়বে। এছাড়াও আপনারা কলকাতা ধর্মতলা থেকে বাসে করেও বকখালি আসতে পারেন। সূর্যোদয় হয়ে গেল, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা বকখালি বিচ, ওখানে যেটা আমরা কালকে রাত্রিবেলা সন্ধ্যে আসার পরে গেছিলাম। আর এই উইন্ডমিলগুলো এখন ওইভাবে দাঁড়িয়ে আছে। আর এই যে আরেকজন রিল করতে ব্যস্ত। পিছনে যাওয়ার এদিকে ধর্মতলা থেকে সকাল 6টার সময় ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট
কর্পোরেশনের বাস ছাড়ে, যেটা সকাল 10:30টার সময় এসে বকখালি পৌঁছায়। ভাড়া পড়বে 240 টাকা এসি বাস। এছাড়া 7:10-এ একটা বাস ছাড়ে, যেটা 11:30টার সময় এসে বকখালি পৌঁছায়, তারও ভাড়া 240 টাকা। এছাড়া আপনারা সিটিসির বাসে করেও বকখালি আসতে পারেন। সিটিসির এসি বাস, যেটা কলকাতার নামখানা বকখালি, সকাল 6:30টায় ছাড়ছে, 9:45-এ এসে পৌঁছাচ্ছে বকখালিতে, 255 টাকার কাছাকাছি ভাড়া। আর আপনারা সিটিসির আরেকটি বাস আছে, যেটি হাবড়া থেকে ছাড়ছে, বকখালি আসছে, সেটা নন এসি বাস। সেটা সকাল 7:50-এ হাবড়া থেকে ছাড়ে এবং 11:50-এ এসে পৌঁছাবে হলো আপনার বকখালিতে। সেটার ভাড়া 102 টাকা করে পড়বে। এই হলো বাসের তালিকা। এই বাসের মাধ্যমে আসতে পারেন। দেখুন, হেঁটে বেড়াচ্ছে, দেখে যাও। শঙ্খ হেঁটে বেড়াচ্ছে, দেখো। ডায়মন্ড হারবার থেকে অনেকগুলো বাস আছে, যে বাসগুলো ডাইরেক্ট বকখালি পর্যন্ত আসে। আপনারা শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার হয়ে সেখান থেকে বাস ধরে বকখালি পর্যন্ত চলে আসতে পারেন। তবে সবথেকে যেটা সুবিধা হবে আপনাদের ক্ষেত্রে, শিয়ালদা থেকে ট্রেন ধরে নামখানা থেকে অটো বা বাসে করে বকখালি আসা, অথবা ধর্মতলা থেকে বাসে করে বকখালি আসা। এখানে সকালবেলা এসে যে কটা শঙ্খ টাইপের দেখলাম, ঝিনুক বা শঙ্খ টাইপের দেখলাম, প্রত্যেকটার ভেতর প্রাণ আছে এবং হেঁটে বেড়াচ্ছে। কিছুক্ষণ আগে একটা দেখিয়েছিলাম, এই আরেকটা দেখাচ্ছি, দেখুন। ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন, এর এই জায়গায় একটা ইসে রয়েছে, একটু সম্ভবত রয়েছে, দেখুন নড়ছে ওটা। দেখুন কেমন নাড়িয়ে 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 ও হেঁটে বেড়াচ্ছে। কি হয়েছে? আপনার কালকে সারা রাত্রির কেমন ঘুম হলো?
আমি দুপাতা চোখ মিলিয়েনি সেটা নিশ্চয়ই জানো। দুপাতা চোখ মেলেননি, চোখের দুপাতা এক করতে পারেননি কেন? বিভিন্ন রকম আওয়াজ, টুকটাপ শব্দ, তার মধ্যে টেন্ট ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। একটু মশা বলেছিলাম স্প্রে করে দিতে, ভুলে গেছে, এত মশা। হ্যাঁ, আর তারপরে মশা একদম খুব একটা ready হয়ে আসেনি। আমার একটা হ্যাবিট আছে, ঠিকঠাক প্রিপারেশন রেডি না হয়ে আসলে আমার ঘুম হয় না, আমি বলেই জানিও আমি ঘুমোতে পারবো না। হ্যাঁ, সেইভাবেই সারা রাতে জেগে আমি কাটিয়ে দিচ্ছি। হয়তো 1 ঘন্টা একটু তন্দ্রাচ্ছন্ন গেছে, ওইবেলা দিকে দিনে উঠে আসতে ইচ্ছে করছিল না। হ্যাঁ, আসলেন কেন? আসলাম, আমি জানি 6টা 10 থেকে 20-র মধ্যে এই সানরাইজ হয়ে যাবে। হ্যাঁ, যথারীতি আসতে আসতে না আসতেই পা না দিতে দিতেই ঠিক 6টা 22-এ সানরাইজ। আপনি কি জ্যোতিষী? না, জ্যোতিষী না, যে কবারই এসছে সমুদ্রের পাড়ে ওই অ্যাপ্রক্স 6টা 18 কি 22 নাগাদই সানরাইজ দেখতে পেয়েছি। এইবারও টাইমটা মিলিয়ে দেখলাম যে কটা বাজে, তখন দেখলাম 6টা 22। আগে 2014 সালে বকখালি এসেছিলেন, তা সেই বকখালি আর এই বকখালির মধ্যে ফারাক কি আছে? ফারাকটা হচ্ছে ওটা আমরা একদম মানে যেখানে মার্কেট, মেন বকখালির মার্কেটটা, হ্যাঁ, তারপরের যে ঝাউবনটা, হ্যাঁ, তারপরেই একটা রিসোর্ট বলবো না, ছোট একটা বাড়ি, মানে বাড়ি টাইপের ভাড়া দেওয়া জায়গা, হ্যাঁ, সেখানে ছিলাম। হ্যাঁ। তো আমি এখন কথা বলতে বলতে একটা ঝিনুক কুড়াবো। ওর প্রাণ আছে ভেতরে। প্রাণ আছে? হ্যাঁ, প্রাণ আছে, প্রাণ দেখতে হবে, আছে, আমি একটু দেখবো, আছে। ছিল। ওর প্রাণ আছে, ও হাঁটছে, শামুক, ঝিনুক না। ওটা ছিল একটা শঙ্খ। তোলো একবার। ও এখন গুটিয়ে নিয়েছে। এই যে ওর পা, ছেড়ে দাও। ছেড়ে দিলাম, তোকে বেঁচে থাক। বলুন। এর আগের বারে যখন এসেছিলাম এরকমই সমুদ্রের পাড়ে আমি আর আমার বান্ধবীর একটা ছোট ভাই ছিল, কাকার ছিল। তো ওরা কেউ আসেনি, আমি যেই গ্রুপের সাথে এসেছিলাম, তো আমরা ওই দুজনে ওই ছোট ভাইটাকে নিয়ে বল নিয়ে সমুদ্রের পাড়ে খেলতে চলে এসেছিলাম। খেলতে এসে দেখি সমুদ্রের পাড়ে কি বলবো, ওই ঝিনুক আর ভেটকি মাছ বাড়ি খেয়ে 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 পুরো সারা পাড়ে ভেটকি মাছ এত বড় বড় পড়ে রয়েছে। কোনো মতো একটা প্লাস্টিক নিয়ে এসে ওই ভেটকি মাছগুলোকে নিয়ে পরে ফ্রাই খাই। ভালো ছিল ভেটকি মাছগুলো। একটা জিনিস দেখাতে পারলাম না, ক্যামেরা ঘোরাতে পারলাম না, একটা পানকৌড়ি সম্ভবত মনে হলো। না, ওটা মাছরাঙা পাখি। ও মাছরাঙা পাখি উপরে, মানে ঠিক টার্গেট করে এইভাবে এইভাবে নড়ছিল, মানে ওটা খুব ফোর্সফুলি অনেক নিচের সুন্দর। দিকে নেমে আসলো, একটা মাছ তুললো, তুলে বেরিয়ে চলে গেল। সে তার শিকার করছিল, ওটা ওর মাছটাও খাবে বলে ওটা ওর শিকার। এই আপনাদের দেখিয়ে দিই, এই মাছের জাল এখানে ফেলায় রাখা আছে। এই জাল এই সামনে দিয়ে টানবে, সম্ভবত হয়ে গেছে, না হয়নি, ফেলা আছে। আর এই যে সাদা সাদা যে বলগুলো দেখা যাচ্ছে, এইটা এইগুলো সব এই জালের অংশের মধ্যে পড়ছে। এইভাবে ফেলে রাখা আছে পুরোটা, পুরো চত্বরটা জুড়ে। যাক, ও মা, এগুলো কি গো, কেমন আঠা আঠা। হ্যাঁ, মা গো, কি ভয় করে। জেলিফিশ টাইপের।
ঢেউটা এখানে অতটা জোরালো নয়, খুব আস্তেই ঢেউ আসছে এবং জল অনেকটা দূরে। অতটা যে পুরী যেমনি ঢেউ জোরালো বা আপনার দীঘাতেও তার থেকে তুলনামূলক কম, কিন্তু তবুও ঢেউ আছে। এখানে সেই রকম ঢেউ টাইপের নেই। দেখুন আমরা ওই জায়গাটা পেয়েছি, ওখান থেকে কেমন করে আসলাম এই জায়গা পর্যন্ত। জল আস্তে আস্তে কমছে এবং ঢেউ খুব আস্তে। পেয়েছো শুটকি মাছ? দেখুন উনি মাছ ধরতে যাচ্ছেন। প্লাস্টিক, হ্যাঁ প্লাস্টিক ওগুলো। হ্যাঁ, এখন মরা কাঁঠাল চলছে বলে হ্যাঁ, জল এরকম কম। আচ্ছা তাহলে এখানে ওই দীঘার মতনই সামান্য ভালো ভালো ঢেউই আসে। আচ্ছা। আগে দেখছি উনি কি মাছ ধরতে যাচ্ছেন? না দেখো এখানে গ্রিসে দেওয়া আছে। নটা বাজলেই ওর ফোন করতে শুরু করে। যাই একটু হেঁটে এগিয়ে আসি। যদি কারোর আপনাদের জানা থাকে যে এই জিনিসগুলো কি বা এই জিনিসটা কি, তাহলে প্লিজ কমেন্টস করবেন। দিনের আলোয় একবার আপনাদের টেন্টগুলো দেখিয়ে দিই। এখানে সব পরপর টেন্ট রাখা আছে, যেটা রাত্রিবেলা দেখাচ্ছিলাম কিন্তু অন্ধকারের জন্য দেখাতে পারিনি ভালো মতো। এই হলো পরপর সব টেন্টগুলো। এখানেও রয়েছে টেন্ট। জায়গাটার নাম হলো বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্টস।
এই রাস্তা দিয়ে গিয়ে আবার এদিকেও রয়েছে সব পরপর ট্রেনগুলো। আর আমাদের যেগুলোতে ছিলাম, যেটা রয়েছে সেটা হলো এইটা। ম্যাডাম বসে আছেন ওখানে। আপনাদেরকে দেখাই, আসুন। এই জিনিসটা হলো এই উইন্ডমিল নিয়ে, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। উইন্ডমিল থেকে তার এসে এই রুমটার ভেতর যেত। এখান থেকে ওনারা বলছেন নামখানায় যেত, নামখানা থেকে টোটাল ইলেকট্রিসিটি এই বকখালিতে আসতো। এইবার দ্বিতীয় জিনিস দেখাই, সেটা হলো এই উইন্ডমিলের নিচে দেখুন সাদা রঙের এই দিকে একটা আর এই সাইডে একটা, দুটো রাখা রয়েছে। এটা হলো এই যে উইন্ডমিলটা রয়েছে, এই উইন্ডমিলে এই ঠিক এই যে ডান্ডাটা রয়েছে, এই ডান্ডাটা নেই। আয়লার সময় এটা ভেঙে যায়, ভেঙে যাওয়ার পর পড়ে যায়। পড়ে যাওয়ার পরে যে পড়ে যাওয়া ভাঙা অংশটা, সেটা হলো এই একটা আর এই একটা, আর আরেকটা হলো এই জায়গাটা দেখিয়ে দিই। এই যে দেখছেন যে এই সিঁড়িটা হাফ রয়েছে, বাদ বাকিটা উপরে রয়েছে। আয়লার ঝড়ে এই উইন্ডমিলের এই সিঁড়িটাও ভেঙে গেছিলো। ওই ডান্ডাটা যেটা প্রপেলার যে থাকে উইন্ডমিলের, সেই প্রপেলারের ভাঙা অংশ এখানে রয়েছে, এই পোর্শনে এই পাশে একটা রয়েছে। এই দুটো হলো সেই ভাঙা অংশ, আর বাদ বাকি যে অংশটা রয়েছে সেটা হলো এই জায়গাটাতে। এই যে এটা হাফ রয়েছে, এই হাফ অংশটা। তিনটে প্রপেলার, মানে দুটো রয়েছে অক্ষত, একটা আয়লার ঝড়ে ভেঙে গেছে। এই ভাঙা অংশটা নিচে ভাঙা উইন্ডমিল আর একটা রয়েছে, যেটা হলো এই সেকেন্ডেরটা, এই আমার সামনে যে সেকেন্ডে, এটারও ঠিক সেম একই জিনিস। তবে এখানে যেমনি একটা প্রপেলার ভাঙা, ওর দুখানা প্রপেলার ভাঙা রয়েছে। এনারা বলছেন যে এগুলো নাকি আবার চালু করবে সরকার থেকে। সোমনাথ দা আছেন, ওনার কাছ থেকে জেনে নিন এখানকার ট্যারিফটা ডিটেলসে। নমস্কার, এখানে 3 ধরনের টেন্ট পেয়ে যাবেন আপনারা। জঙ্গল টেন্ট, নন এসি সুইচ টেন্ট, এসি সুইচ টেন্ট। যেটা জঙ্গল টেন্ট আছে এটা 899 থেকে শুরু, 899 থেকে পেয়ে যাবেন 4 টাইম ফুড। যেটা নন এসি টেন্ট আছে, অ্যাটাচ ওয়াশরুম, গিজার, টিভি সার্ভিস পেয়ে যাবেন। ওটা 1399 পড়বে, আর 4 টাইম ফুড পাবেন। যেটা আছে এসি টেন্ট, ওটা 1599 পেয়ে যাবেন, ওটা 4 টাইম ফুড পেয়ে যাবেন। আর সন্ধ্যাবেলা চা, চপ, মুড়ি পেয়ে যাবেন। সকালে ব্রেকফাস্টে লুচি, পুরি, সবজি, ডিম টোস্ট, বাটার টোস্ট পেয়ে যাবেন। আর আপনারা এখান থেকে সাইট সিন করানোরও ব্যবস্থা করে দেন? হ্যাঁ, এখানে টোটোর ব্যবস্থা হয়ে যাবে। আপনারা টোটো সাইট সিনের ব্যবস্থা করে দেন? হুম, ঠিক আছে। আপনারা জেনে নিলেন ওনার কাছ থেকে এখানকার পুরোপুরি ট্যারিফ। আমি ওনার নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং টোটো দাদাদারও নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের। সমুদ্রটা মনে হয় একটু বেড়েছে, এই শালুক হয়ে রয়েছে। আমরা এখন বকখালি ইকো টেন্ট থেকে বেরিয়ে যাচ্ছি, ইকো পার্ক অ্যান্ড টেন্ট থেকে বেরিয়ে চলে যাচ্ছি। আমাদের টোটো চলে এসছে, এবার আমরা সাইট সিনে যাব। আর এই যে পুকুরটা দেখালাম, এখান থেকে আপনারা ফিশিং করতে পারবেন। ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, ভিডিওটি এই পর্যন্তই থাকিবে। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম হেনরিজ আইল্যান্ড ও জম্বুদ্বীপের উদ্দেশ্যে। সেই ভিডিও আমাদের পরবর্তী এপিসোডে আসবে। আর যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে,
তাহলে অবশ্যই লাইক করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে পরবর্তী কোনো ভিডিও আসলে পর তার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।